চলুন আজ আমরা ডুব দিই বিমলা নামের এক নারীর মনের গভীরে। তার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমরা দেখব কিভাবে একটা গোটা যুগ, একটা দেশ আর তার নিজের জগৎটা ওলটপালট হয়ে গিয়েছিল। চলুন তার নিজের মুখেই শোনা যাক। বিমলার এই কথাগুলো দিয়েই শুরু করা যাক, তাই না? কি সুন্দর একটা লাইন। এখানে আসলে তিনি তার মায়ের জীবন আর নিজের জীবনের মধ্যে একটা তুলনা টানছেন। মায়ের সিঁদুরের কৌটাটা ছিল একটা আন্তিক জীবনের প্রতীক, কিন্তু তার নিজের জীবনে সেখানে যেন একটা কালো মেঘ ডাকাতের মতো ছুটে এলো। তো বিমলার যাত্রার শুরুতে তার জগৎটা কেমন ছিল? সেটা ছিল ভক্তির এক পৃথিবী, একটা জগৎ যা কিনা অন্দরমহলের চার দেওয়াল আর কিছু চিরাচরিত ভূমিকার মধ্যেই বাধা ছিল। তার পুরো জগৎটা, তার পরিচয়, তার সম্পর্ক সবকিছুকে বেঁধে রেখেছিল একটা শব্দ, ভক্তি। কিন্তু এই ভক্তি মানে ঠিক কি? এটা কিন্তু শুধু ভালোবাসা নয়, তার থেকেও অনেক বেশি কিছু। এটা হলো এক গভীর নিঃস্বার্থ পূজার মতো অনুভূতি, যেখানে স্বামী যেন ঈশ্বর। এই ভক্তির কেন্দ্র ছিল অন্দরমহল, মানে বাড়ির ভেতরের অংশ। আর সেখানে একজন নারীর সবচেয়ে বড় পরিচয় ছিল সতী হওয়া। তার পুরো আত্মমর্যাদাটাই নির্ভর করত তিনি কতটা নিখুঁতভাবে একজন স্ত্রী হিসেবে তার ভূমিকা পালন করছেন তার ওপর। কিন্তু এই শান্ত গোছানো জগতে একটা নতুন হাওয়া এলো, আর সেই হাওয়াটা নিয়ে এলেন তার স্বামী নিখিল। তার ভাবনা চিন্তা ছিল সেই সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। বিমলা যেমনটা ভেবেছিলেন, নিখিল কিন্তু তেমন রূপকথার রাজপুত্র ছিলেন না, একেবারেই না। তিনি ছিলেন একজন আধুনিক যুক্তিবাদী মানুষ, যিনি নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করতেন। আর এটাই বিমলার চেনা জগৎটাকে প্রথমবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। আর নিখিলের এই চাওয়াটা খুব অদ্ভুত ছিল সেই সময়ের জন্য। তিনি চাইতেন বিমলা যেন শুধু ঘরের মধ্যে আটকে না থাকে। তিনি চাইতেন তাদের ভালোবাসাটা বাইরের পৃথিবীর কঠিন সত্যের মধ্যে দিয়ে পরীক্ষিত হোক, আরও মজবুত হোক। আর নিখিল কিন্তু শুধু মুখে বলেননি, তিনি কাজও করেছিলেন। বিমলাকে আধুনিক পৃথিবীর জন্য তৈরি করতে তিনি রীতিমতো একটা পরিকল্পনা করেছিলেন। তার জন্য ইংরেজ শিক্ষিকা রাখা হলো, তাকে অন্দরমহল থেকে বেরিয়ে আসতে উৎসাহ দেওয়া হলো। নিখিল আসলে একটা সত্যিকারের পার্টনারশিপ তৈরি করতে চেয়েছিলেন। আর ঠিক তখনই যখন বিমলার ভেতরের জগৎটা একটু একটু করে বদলাচ্ছে, তখন বাইরের জগতে একটা বিশাল ঝড় এসে হাজির হল, স্বদেশী আন্দোলন। বাংলায় তখন এক নতুন যুগের শুরু, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক আগুন ঝরানো ডাক। আর এই আন্দোলনটাই বিমলার ব্যক্তিগত জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিতে চলেছিল। আর এই বাইরের জগতের ঝড় বিমলার জীবনে আছড়ে পড়ল একজনের রূপ ধরে। বিমলার নিজের ভাষাতেই শোনা যাক, সন্দীপের আগমন ছিল ঠিক শুকনো নদীতে আসা প্রথম বন্যার মতো, বিধ্বংসী কিন্তু আকর্ষণীয়। সন্দীপ ছিলেন ঠিক আগুনের মতো। তার কথা বলার ভঙ্গি, তার ব্যক্তিত্বে এমন একটা জাদু ছিল যা মানুষকে টেনে নিত। তার বার্তাটাও ছিল খুব পরিষ্কার আর জোরালো। দেশই হলো আসল ঈশ্বর, আর সেই ঈশ্বরের জন্য যে কোনো আত্মত্যাগী যথেষ্ট নয়। সন্দীপের আসার সঙ্গে সঙ্গেই বিমলার ভেতরে শুরু হয়ে গেল এক তুমুল ঝড়। তার শান্ত মনটা যেন দুভাগ হয়ে গেল, একদিকে তার স্বামী আর অন্যদিকে এই নতুন আকর্ষণ। ব্যাপারটা ভাবুন, একদিকে তার স্বামী নিখিল, যিনি সত্য, যুক্তি আর শান্ত ভক্তির প্রতীক, আর অন্যদিকে সন্দীপ, আবেগ, ক্ষমতা আর উন্মাদনার প্রতীক। একজন ঘর তো অন্যজন বাইরে। বিমলা এই দুই বিপরীত শক্তির মাঝে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। আর এই সময়ে বিমলা নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিটা পুরো পাল্টে যায়। তিনি আর নিজেকে শুধু নিখিলের স্ত্রী হিসেবে দেখছেন না, তিনি নিজেকে দেখছেন গোটা বাংলার নারী শক্তির প্রতিনিধি হিসেবে। আর সন্দীপকে দেখছেন বাংলার বীর হিসেবে। তার মনে হচ্ছে দেশের নারীদের অ্যাডোরেশনই সন্দীপের আসল সম্মান। এই প্রশ্নটাই তখন তার মনে ঘুরপাক খাচ্ছিল, আমি এখন কে? আমি কি সেই আগের মতোই একজন স্ত্রী যার জগৎটা শুধুমাত্র শান্ত ভক্তি দিয়ে গড়া? নাকি আমি তার থেকেও বড় কিছু, এক জাতির শক্তির জীবন্ত দেবী? এই যে এত বড় একটা সংঘাত, এর শেষে বিমলা কিন্তু আর আগের মানুষটা থাকলেন না। তার ভেতরে এক নতুন নারীর জাগরণ ঘটল, কিন্তু তার জন্য তার পুরনো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। এই সংঘাত তাকে আমূল বদলে দিল। তার সেই চেনা জগৎ, সেই অন্দরমহল, স্বামীর প্রতি সেই সরল ভক্তি, সবকিছু যেন চিরদিনের জন্য হারিয়ে গেল, আর ফেরার কোনো পথই খোলা রইল না। বিমলার নিজের কথাতেই এই ট্র্যাজেডিটা ফুটে ওঠে। তিনি বলছেন, তিনি অন্দরমহলের রানী ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু এই বেরিয়ে আসার মধ্যে দিয়ে তার স্বামী তাকে হারিয়ে ফেললেন।
তিনি হয়তো নিজের সত্যি জায়গাটা খুঁজে পেয়েছেন, কিন্তু সেই জায়গাটা তার স্বামীর পাশে নয়। তার মানে বিমলা শুধু বাড়ির চৌখাট পেরোয়নি, তিনি মানসিকভাবেও তার পুরনো জগৎ থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু এখন তার সামনে এক সম্পূর্ণ নতুন, জটিল আর অনিশ্চিত পরিচয়, যার সাথে তাকে একাই লড়তে হবে। আসলে একজন নারীর এই যে ভেতরের টানাপড়েন, এটাই যেন হয়ে ওঠে একটা গোটা দেশের গল্প। একটা দেশ যা তখন ঐতিহ্য আর আধুনিকতার মাঝখানে দাঁড়িয়ে ঠিক বিমলার মতোই দ্বিধা বিভক্ত। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় বিমলার গল্পটা। যখন চেনা জগতের দেয়ালগুলো ভেঙে পড়ে, যখন পুরনো পরিচয়গুলো আর কাজ করে না, তখন একজন নারী ঠিক কোন পথটা বেছে নেয়? এর উত্তরটা শায়দ সময়ের হাতেই তোলা থাকে।